আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? এই যে মসজিদ দেখতে পাচ্ছেন আমার পেছনে, আসলে রিসেন্টলি এটা রেনোভেটটা কমপ্লিট হয়েছে। অসাধারণ সুন্দর একটা মসজিদ এটা। দেখলে মানে মাঝে মধ্যে কল্পনার বাইরে চলে যাবেন। আবার দেখো, একটা মসজিদের মধ্যে এটাও একটা অন্যতম। এটা কাতারের শারে আসমা বা সৌক ওয়াকিবের পাশে অবস্থিত অসাধারণ এই মসজিদটি। সো হাঁটার সময় বা আমার ভালো লাগলে কোনো একটা জিনিস ভিডিওতে নিয়ে নিই, যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি, মাঝে মধ্যে শেয়ার করতে ভালো লাগে নিজের ভালো লাগাটা। আমার একটা জিনিস ভালো লাগে, বিশেষ করে মসজিদে যখন যাই, আমি একই এলাকায় ভিন্ন ভিন্ন জায়গাগুলোতে ঘুরতে পছন্দ করি। তো এটা হচ্ছে মসজিদটার ফুল এটা এখান থেকে দেখতে পাবেন। আর ভিতরের যে সৌন্দর্যটা, এটা আমি আপনাদের জন্য অ্যাড করে দেব। এই যে ইনডোর ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে মসজিদের বাইরের সাইড। বিশাল একটা আঙ্গিনার মতো, অসাধারণ সৌন্দর্য। বিশেষ করে রাতের লাইটিংটা অনেক সুন্দর লাগে। আর দিনেরও একটা ভিডিও করছিলাম আমি দিনের সময়ও, সেটাও জয়েন করতেছি এন্ড অফ দ্য ভিডিওর সাথে। খুব সুন্দর, অসাধারণ বলতে অসাধারণ। রিয়েলি সময় হলে কখনো ঘুরে আসবেন যদি কাতারে থাকেন এই মসজিদ থেকে। বাইরের ইন্টেরিয়রটা অনেক সুন্দর, ভিতরটাও সুন্দর। এর আগে অনেক সুন্দর আসলে মসজিদটা, কিন্তু মাঝখানে কিছুদিন বন্ধ রাখছিলেন, নতুন করে রেনোভেট করছে। রেনোভেশন কমপ্লিট হওয়ার পরে এখন আবার ওপেন করছে রেগুলার প্রেয়ারের জন্য। সো ম্যান অ্যাভলিউশন যেটা, এটা হচ্ছে সবার জন্য খোলা ও মুক্ত পানি, নিরাপদ যে পানির ব্যবস্থা, এটাও করা আছে। রিয়েলি অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর প্লেস। আসলে আমরা যখন নামাজ পড়ি বিভিন্ন জায়গায়, এক সময় একটা মসজিদের যাওয়া, নতুন নতুন জায়গায় যাওয়ারটার মধ্যে একটা আনন্দ আছে, ভালো লাগা আছে। সো ভ্রমণ করা, ঘোরাফেরা উচিত। এটা আল্লাহজাদা হোটেলের সামনে সৌক ওয়াকিব এর অপোজিট পাশে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে, তাই কেউ গাড়ি নিয়ে আসলেও অল্প সময়ের জন্য পার্কিং করে এখানে নামাজ পড়ে নিতে পারবেন। সব কিছুই সন্নিকটে।